মামার বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মামানি অনেকগুলো চালের গুঁড়ি রেডি করতেছে। আবার অন্যদিকে দেখতেছি আমার মামাতো বোন কত কিছু কাটাকাটি করতেছে। আজকে সব রান্না বান্না আমার মামাতো বোন করবে, তাই সে আগে সব কিছু কেটে রেডি করে নিচ্ছে। মাশাল্লাহ, ওর কাজগুলো দেখে তো আমার অনেক ভালো লাগছে। অনেক সুন্দর করে কুচি করতেছিল সব কিছু। যাই হোক, আবার রান্নাঘরে গিয়ে দেখতেছে আমার আম্মু রুটির কাই করতেছে। এটাকে দেখেন কিভাবে মলাইতেছে। আর আমাকে মামা বলল, তুমি একটু নারিকেল কোড়ায় নিয়ে আসো। আমি এটা করলাম। আমি কোনো কাজ করি নাই, আমি শুধু সবার কাজগুলোকে দেখতেছিলাম। আবার আম্মু এদিকে রান্নায় বসাই দিল, এটা মেবি হালুয়া। আর আম্মু কিছুটা আগায় দিছে এটা চালের রুটি। আর বাকিটা আমার খালামুনি, আবার আম্মুও করতেছে, মামানিও করতেছে এরকম। পরে আমি ঘর থেকে বের হয়ে দেখি গরু একা একা। তারপর আমি ওর সাথে একটু গল্প করলাম গরুর সাথে, যে কি ব্যাপার, নাস্তা করছো? ওরে একটু নাস্তা দিলাম, এই যে ওর নাস্তা। আর এদিকে দেখেন কি সুন্দর বিড়াল টো 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 করতেছে। ও আমাকে দেখে লুকোচুরি খেলতেছে। তা আমিও একটু ওর সাথে কথা বললাম। কথা বলা শেষে দেখি সবাই কাজ করতেছে। পর আমি গিয়ে একটু রুটি বেলে দিয়ে আসি ফাঁকে। আমি বেশি কাজ করি নাই, বাট আমি বলছি আমি পারি, এর জন্য দুই একটা কাজ করে করে দেখাই দিয়ে আসছি। আব্বুকে দেখতেছি না, পরে ঘর থেকে বের হয়ে দেখি আব্বু নানা ভাইয়ের কবরের সামনে দাঁড়িয়েছিল। তারপর আব্বুর সাথে গল্প করতেছিলাম। জানেন একটা জিনিস, আমার নানা ভাইয়া, আমার দাদুমণি, আমার নানুমণি, এরা কিন্তু 100 বছর পার করেছেন। মানে তারা 100 বছর ওপর বেঁচে ছিলেন। দেখেন আমার নানার বাড়ি কত বড়, তাই না? এই সবগুলা জায়গা আমার নানা ভাইয়ের। তবে দেখেন এখানে কোনো তেমন মানুষ থাকে না। আর আমার দাদার বাড়িতে সবাই কি করে, আপনার যে যতটুকু অংশে জায়গা পায় সেখানেই ঘর করে ফেলে, আলাদা বাড়িতে করে না। কারণ সবাই মিলে থাকতে আমার দাদার বাড়ির মানুষরা খুব পছন্দ করে। যাই হোক, এদিকে দেখতেছি আমার মামাতো ভাই মাছ ধরে নিয়ে এসেছে। আজকেও আবার কাঁকড়া নিয়ে এসেছে। আর আমার মামাতো ভাই অনেক মাছ ধরেছে আজকে। আর এদিকে এই ভদ্র মহিলাটি আমার মামার বাড়িতে থাকে, ওদেরকে থাকতে দেওয়া হয়েছে, যেহেতু আমার মামা বাহিরে থাকে, দেশের বাহিরে। তো উনি কত সুন্দর টি শার্টটা বানাইলো, তাই না? এটা কিসের টি শার্ট বলতে পারেন? এই সেলাইয়ের নাম কি? আমার অনেক ভালো লাগে দেখতে। আর মামার বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, জাম্বুরা ধরে আছে গাছে, কত সুন্দর। এদিকে ঘুরতে ঘুরতে দেখলাম খাবারও রেডি হয়ে গিয়েছে। আব্বু, আমি, আমার মামাতো ভাই সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। সবাই মিলে খাবার খাওয়ার মজাই আলাদা, তাই না? আপনি যে খাবারটা পছন্দ করেন না, সেটাও সবাই মিলে খেতে গেলে অভ্যাস হয়ে যাবে, তখন আপনিও পারবেন। সবাই পারলে আপনি কেন পারবেন না বলেন? এদিকে দেখেন আম্মু রুটি বেলতেছে। আমি হঠাৎ করে বলি, আম্মু আব্বুকে রুটি বেলতে দাও, আমি দেখবো আব্বু কিভাবে রুটি বেলে। আম্মু বলে, তোমার আব্বু রুটি বেলবে? তোমার আব্বু তো কখনোই রুটি বেলে নাই। আমি বলছি, হ্যাঁ বেলবে, আব্বু পারবে। দেখেন আপনারাই কত সুন্দর করে আব্বু রুটি বেলতেছে। এটা কিন্তু চালের রুটি, এটা যদি আটা হইতো একটা কথা। তা আব্বু মাশাল্লাহ অনেক সুন্দর করে রুটি বেলছে। আমার আব্বু মাশাল্লাহ সব কাজই পারে, যেটা পারে না সেটা চেষ্টা করে। আমি মনে করি চেষ্টা করলে মানুষ সবই পারে। কি বলেন আপনারা? জানাবেন আপনাদের মতামত। এই যে দেখেন কতগুলা রুটি করছে। আর এইদিকে আমার মামাতো বোন মাছ, মাংস, কত রকমের যে খাবার তৈরি করতেছে। আচ্ছা, সে তৈরি করতে থাকুক, পরে আপনাদেরকে দেখাবো। সারাদিন মানে সকাল থেকে দুপুর পর্যন্ত রুটি বেলা হয়েছে, হালুয়া, আবার এর মাঝে আপনার রান্না বান্নার কাজ চলতেছিল। হঠাৎ আমি বাহিরে বাতাসের শব্দ পাচ্ছিলাম। দেন আমি বাহিরে গিয়ে দেখি এত সুন্দর বাতাস, আর ঝিরঝির বৃষ্টি পড়তেছে। এই ঘরে যদি আমার নানা নানু থাকতো কতই না মজা হতো, তাই না? নানা ভাইয়ের আদর পেতাম, নানুর আদর পেতাম। নানা ভাইয়ের জন্য শাড়ি পরতাম, সাজতাম। আর নানা ভাইকে বলতাম যে দাও আমাকে গিফট দাও, তোমার জন্য শাড়ি পরছি, দেখো কেমন লাগতেছে। আমি যত দূর শুনছি, যাদের নানা থাকে, দাদা থাকে, নাতনিরা অনেক মজা করে দাদা নানার সাথে। তারপর যা চায় তাই পায়। ইস, আমার নানা দাদা যদি থাকতো, আমি যদি তাদের পাইতাম। যাক, আল্লাহ কি সবার সব ইচ্ছা পূরণ করে? সব কিছু আল্লাহর ইচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দেখিয়েছে দিয়েছে।
এদিকে দেখেন একটা খোলার মধ্যে রুটি নিয়ে পুকুরে ছেড়ে দেওয়া হলো। এটা কিসের জন্য আপনারা কি কেউ জানেন? জানলে আমাকে জানাবেন এটা কি কারণে করা হয়েছে। আর তারপর আমি বারবার এদিকে এসে দাঁড়াচ্ছিলাম, কেননা এরকম বাতাস আমি কোথাও পাই না, আমার নানার বাড়িতে ছাড়া আমি কোথাও পাই না। এই যে দেখেন আমার একমাত্র মামাতো বোন কত কষ্ট করে কত কত খাবার করেছে দেখছেন। এইভাবে খাবার খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি মামার বাড়ি থেকে। জানি না আবার মামার বাড়িতে কবে যাব। আমার মামাতো ভাই বোন মামানি মামাকে অনেক মিস করব। আমার মামার বাড়ি কেমন লেগেছে আপনাদের জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।